عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا وعلى آله وأصحابه أجمعين সম্মানিত আমার ইমানি ভাইরা পর্দার অন্তরালের মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র রবিউল আউয়াল মাস দাওয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব রাহমাতুল লিল আলামিনের শুভাগমনের মাস বলে আলহামদুলিল্লাহ। যে মাসের সম্পর্কে বিশ্ববিখ্যাত মুফাসসিরিন ইকরাম মুহাদ্দিসিন ইকরাম বয়ান করেছেন যে শবে বদর শবে বরাত দুই ঈদের রাত্রি সমস্ত রাত্রি থেকে উত্তম রাত্রি আফজল রাত্রি হচ্ছে ঈদের আজম শরীফ অর্থাৎ নবী যেদিন শুভাগমন করেছেন এর আগের রাত্রি বলেন সুবহানাল্লাহ। এই রাত্রির ইবাদত আনলিমিটেড হচ্ছে সোয়াব। যেমন আমরা শবে বদরের যে আমল করি এই রাত্রির ইবাদত বলা হয়েছে 1000 বছর থেকে আরো বেশি উপর। ওই রাত্রি হয়েছে প্রিয় নবী শুভাগমনের করার কারণ বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবীকে হাদিয়া করেছেন আল্লাহ পাক, বন্ধু আপনার উম্মতের জন্য আমি এই স্পেশাল ব্যবস্থা করেছি তারা যেন গুনাহ মাফ করাইতে পারে, নিজের জিন্দেগিকে যেন তারা ছোট মনে না করে। অন্যান্য নবীর উম্মতরা 1000 বছরের হায়াত পেয়েছে, তারা যেন একথা না বলে যে আপনার উম্মত কম হায়াত পেয়েছে কিন্তু আমল কম। এজন্য আপনারই কারণে আপনার উম্মতদেরকে আমি শবে বদর শবে বরাত দান করেছি সুবহানাল্লাহ। আর প্রিয় নবীর শুভাগমন স্বয়ং প্রিয় নবীর শুভাগমন, প্রিয় নবীর শুভাগমনে এই রাত্রির যে ইবাদত, এই খুশির যে ইবাদত পৃথিবীর কোনো মুহাদ্দিসিন ইকরাম মুফাসসিরিন ইকরাম বর্ণনা করে নাই, বলছে এটা আনকাউন্ট চেয়ে অতুলনীয়, যার কোনো তুলনা নাই বলেন সুবহানাল্লাহ। তারপর প্রাণ ভরে শ্রদ্ধা করি, ঈমান আমাদের মস্তককে নত করি, সমস্ত সালাত ও সালাম প্রেরণ করছি প্রাণিক নবীর দরবার আজম শরীফে। আল্লাহ পাক যেন আমাদের পক্ষ থেকে নাম ধরে ধরে কবুল আর মঞ্জুর করে বলে আল্লাহুম্মা আমিন। কারণ আমরা প্রিয় নবীকে বেশিরভাগ ভালোবাসি জন্যই, কারণ আমরা আশা রাখি যে হাসরের ময়দানে প্রিয় নবী আমাদেরকে সাফায়াত করবে। প্রিয় নবী আমাদের মওতের মাঝে আমরা যখন ইন্তেকাল করব, যখন শয়তান আমাদের ঈমানকে হারাম করার জন্য আসবে, তখন প্রিয় নবী আমাদেরকে প্রোটেকশন করবে। নূরের নবী আল্লাহ পাকের চাঁদের পাকের নূর প্রিয়
করছি পুত পবিত্র মহামহিম আহলে বাইত রাসূলগণকে, খোলাফায়ে রাশিদিন, মকবুল সাহাবায়ে কেরাম, আইম্মাতে দ্বীন এবং জামে আউলিয়া কেরামদেরকে, যাদের বদৌলতে আমরা ইসলাম পেয়েছি, আল্লাহ পাক যেন ওনাদের সাদকায় আমাদেরকে কবুল মঞ্জুর করেন বলে আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় বন্ধুরা, ভাইরা, এই পৃথিবীটা অত্যন্ত সংক্ষিপ্ত, না বেশি? বেশি না। আজকে আপনার জীবন 50 বছর, 55 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর, এরপরে কিন্তু আপনি যেতে হবে দুনিয়া থেকে। দুনিয়াটা থাকার জায়গা, এই দুনিয়া থেকে চিরবিদায় নিতে হবে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করলেন, কাবা শরীফের পাশে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছে, মাবুদ, আমি ওই দিনের কথা স্মরণ করছি যেদিন তুমি আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছিলে। কোন দিন? ওয়াইজ আখাযান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাব ওয়াল হিকমা। ওই দিনের কথা স্মরণ করছি গো মওলা, যেদিন তুমি 1 লক্ষ বা 2 লক্ষ বা আরো বেশি নবী এবং রাসূলের সামনে তুমি একটি প্রমিস বাক্য নিয়েছিলে, তুমি আমাদেরকে ওয়াদা করেছিলে। আমি সেই দিনের কথা তোমার সামনে স্মরণ করছি, বলেন সুবহানাল্লাহ। সুম্মা যা, যখন আগমন করবে রাসূল আমার পক্ষ থেকে, আপনি বলেছিলেন, এমন একজন রাসূলের কথা বলেছিলেন, আপনি আমাদের থেকে ওয়াদা নিয়েছিলেন, যে জায়গা কোনো জামান ছিল না, কালো ছিল না, কোনো টেন্স ছিল না, প্রেজেন্ট টেন্সও ছিল না, পাস্ট টেন্সও ছিল না, ফিউচার টেন্সও ছিল না, সময়ের মধ্যে, জামানার মধ্যে এমন একটি জায়গায় তুমি আমাদের থেকে অঙ্গীকার নিয়েছিলে। সুবহানাল্লাহ। এটা কি ইচ্ছা না? কোরআনে পাক 81-82 নম্বর আয়াত, সূরা বাকারা, ওয়াইদ আখাযান নাবিয়্যিন ওয়াইদ আখাযান নাবিয়্যিনা, যে আল্লাহ যখন নবীদের কাছ থেকে কি করেছিলেন? অঙ্গীকার দিয়েছিলেন, ওয়াদা দিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। লামা আতাইতুকুম মিন কিতাব, আল্লাহ তো তুমি যে ওয়াদা দিয়েছিলে সেখানে তুমি বলেছিলে আমি একজন রাসূল প্রেরণ করব, যাকে আমি কিতাব দান করব, বলেন না সুবহানাল্লাহ। কোন সময়? পৃথিবীর সৃষ্টির আগে সমস্ত নবী এবং রাসূলের সামনে প্রিয় নবীকে আল্লাহ পাক পরিচয় করে দিচ্ছে এবং প্রিয় নবীর শুভাগমনের কথা আলোচনা করছে, বলেন না সুবহানাল্লাহ। সুবিরা কি করে? পৃথিবীর কোন মুহাদ্দিস মুফতি এই সাহস করে নাই, এই জামানার ফিতনাকুল প্রিয় নবীর দুশমনরা যে সাহস করেছে, বলেন না সুবহানাল্লাহ। এরা আলেম নয়, এরা আগেকার আলেমের কিতাব করে না, মন করা মতো কিতাব করে, তার শায়েখকে যা বলছে তাই চূড়ান্ত ধরে, কিন্তু কোরআন সুন্নাহ খুঁজে না। বড় বড় আইম্মা কেরাম কি বলেছে এটাও খুঁজে না, ঠিক না? আমি কোরআন থেকে ডকুমেন্টস দেব সারা জীবন, তারপর প্রিয় নবীর শুভাগমনের কথা শেষ হবে না। আল্লাহ প্রিয় নবীর শুভাগমনের কথা বলছে। প্রিয় নবী শুধু শুভাগমন করে নাই, শুভাগমন করার আগে প্রিয় নবী কেমন হবে, কেমন নবী হবে, কেমন গুণ হবে, সব বয়ান করতেছে আল্লাহ সুবহানাল্লাহ। তো আমরা তো ঈদে আজম শরীফের মধ্যে যাই করি, ঠিক আছে? মানে আপনারা বলেন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আরো উচ্চ শব্দ বলি ঈদে আজম, সর্বোচ্চ ঈদ, সর্বোচ্চ ঈদ, এর উপরে আর খুশি হইতে পারে না। ঈদে মিলাদুন নবী মানে নবীর শুভাগমনে খুশি, আর ঈদে আজম মানে নবীর শুভাগমনে সর্বোচ্চ খুশি, এর উপরে আর কোনো খুশি নাই। সুবহানাল্লাহ। তাহলে কোনটা উত্তম? ঈদে আজম। এজন্য ঈদে মিলাদুন নবী কোনো মতও বলছি না, অর্থাৎ মানে এই শব্দ থেকে এই শব্দটা উত্তম। সুবহানাল্লাহ। তো প্রিয় নবীর সাথে কি আমরা অধম শব্দ ব্যবহার করব নাকি উত্তম শব্দ ব্যবহার করব? আমার ভাইরা, আল্লাহ বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম মোনাজাত করতেছে, আল্লাহ রব্বানা, ওগো মাওলা, আমি ওই দিনের কথা স্মরণ করছি যেদিন তুমি বলেছিলে নবী রাসূলদেরকে অঙ্গীকার নিয়েছিলেন, সুম্মা যা, তোমাদের মাঝে আমি পাক প্রেরণ করব, আমার কাছ থেকে আসবে রাসূল, সুবহানাল্লাহ। আমি একজন রাসূল প্রেরণ করব তোমাদের কাছে। রাসূলের পরিচয় কি?
তাকে কিতাবের জ্ঞান দেব, হিকমতের জ্ঞান দেব, এবং তোমাদেরকে যে আমি নবী রাসূল পাঠাবো তিনি সেই নবী রাসূলের সত্যায়ন করবেন, সিল দিবেন, সার্টিফাইড করবেন, এজন্য তোমরা নবী হবে বলেন সুবহানাল্লাহ। আরেকটা অঙ্গীকার কি, যে ওই নবী যাওয়ার পরে যখন তোমরা জাহিলি হায়াতে থাকবে তখন শুধু ওই নবীকে প্রচার করবে, নবী লা তুমিনুনা বিহি ওয়া লা তানসুরুনা, ওই নবীর উপরে ঈমান আনবে এবং ওই নবীকে সাহায্য করবে, ওই নবীর গুণগান প্রকাশ করবে বলেন সুবহানাল্লাহ। কে বলছে কথা? আল্লাহ পাক বলছে। তারা বলতেছে যে যে তোমরা কি সেই গোলামি করবে আমার প্রিয় নবী? আল্লাহ পাক বলতেছে আমার প্রিয় নবীর গোলামি করবে তোমরা? ওই সমস্ত নবীগণ বলছে হ্যাঁ আমরা কথা দিলাম, তোমার সাথে ওয়াদা করলাম মাওলা, তোমার বন্ধুর গোলামি করব, তোমার বন্ধুর ক্যাম্পাসারি করব। বিন বাদি ইসমুহু আহমদ, ঈসা আলাইহিস সালাম বলেছিলেন এমন একজন মহান রাসূল আসবে যার দাওয়াত আমি তোমাদেরকে দিচ্ছি, সেই রাসূলের জুতা মুবারকের ফিতা মুবারক পরার যোগ্যতা আমার নাই বলেন সুবহানাল্লাহ। নবী আসার আগে নবীর শুভাগমনের বার্তা, নবীর শুভাগমনের আলোচনা নবী রাসূলগণ করে নাই? কি বলেন করে নাই? তো এটা তো কোরআনে আছে, আমি তো কোরআন থেকে বুঝি, হাদিস তো যাচ্ছি না এখন। তো আল্লাহ বলছেন যে তারা বলছে যে আমরা সাক্ষী দিলাম, আমরা কারার করে নিলাম, গোলামি কবুল করে নিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে ফালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, হে আমার নবী এবং রাসূলগণ শুনো, আমার হাবিবুল্লাহ, আমার রাহমাতুল লিল আলামিন, আমার প্রিয় নবীকে যে তোমরা সাক্ষী দিয়েছো, আমার কথার উপরে যে তোমরা সার্টিফাইড দিয়েছো, তোমরা যে কবুল করে নিয়েছো, তোমরা থাকো। ফালা ফাশহাদু, আমিও তোমাদের সাথে সাক্ষী, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি তোমাদের সাথে সাক্ষী। এই সাক্ষীটা হচ্ছে বড় সাক্ষী, এই সাক্ষীর উপরে আর কোনো সাক্ষী নেই বলেছে সুবহানাল্লাহ। কে বলছে? আল্লাহ বলতেছে নবী এবং রাসূলদের দাঁড়ায় দাঁড়ায় বলতেছে প্রিয় নবীর শান। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর কাছে কি বড় ব্যবস্থা আছে? সবাই দণ্ডায়মান ছিলেন। বেদাইওয়ার নেহা ইবনে কাসির ইবনে তাইমিয়ার ছাত্র, উনি লিখতেছে যে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রিয় নবীর সম্মান বর্ণনা করছিলেন, শুভাগমনের বর্ণনা করছিলেন, প্রিয় নবী কেমন হবে, প্রিয় নবীর আদর্শ কি হবে, দুনিয়ায় আসার আগে নবীদেরকে যখন আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, খুদ নবী, খুদ রাসূল, খুদ আল্লাহ পাক তার খুদ নবী সম্পর্কে যখন বলতেছিলেন, তখন রোজে আদলে বসার কোনো ব্যবস্থা ছিল না। আল্লাহ পাক প্রিয় নবীকে পরিচয় করে দিচ্ছে যে এই প্রিয় নবী, আমার প্রিয় নবীকে তোমরা মানছো কি মানছো না? সবাই এক বাক্যে বলছেন যে আমরা মেনে নিলাম, আমরা মানলাম। ফামান তাআল্লা ওয়াদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। এর অর্থ কি জানেন? যে তারা যখন ওয়াদা করেছে, অঙ্গীকার করেছে দুনিয়া আসার পরে ওই সমস্ত নবীগণের উম্মতরা প্রিয় নবীর সাথে বেয়াদবি করা শুরু করলো। যখন তারা জানলো প্রিয় নবীর আম্মা জান হযরত সাইয়্যিদিনা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে হযরত সাইয়্যিদিনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পেশানি মুবারকে নূর মুবারক জ্বলজ্বল করত। ইহুদিরা চক্রান্ত করেছে 100 জন ইহুদি ওনাকে হত্যা করবে, কারণ তারা জানলো যে ইহুদি ধর্মের গ্রন্থের মাঝে তাওরাত, জাবর, ইনজিলে প্রিয় নবী কেমন হবে। প্রিয় নবীর নকশা মুবারক ছিল, কত মুবারকের চিত্র ছিল, প্রিয় নবীর নাক মুবারকের চিত্র ছিল, প্রিয় নবীর তুতু মুবারকের প্রশংসা ছিল, প্রিয় নবীর পেশাব মুবারকের প্রশংসা ছিল, কারণ প্রিয় নবীর পেশাব পান করে জান্নাতবাসী হবে। প্রিয় নবীর ঘাম মুবারকের প্রশংসা ছিল, প্রিয় নবীর দাঁত মুবারকের প্রশংসা ছিল, প্রিয় নবীর দাঁত মুবারক, রক্ত মুবারকের প্রশংসা ছিল। বলেন সুবহানাল্লাহ। কোন কিতাবে? তাওরাত, জাবর, ইনজিল কিতাব। শুধু তাই নয়, প্রিয় নবীর মুস্কি মুবারক, মুস্কান মুবারকের ব্যাখ্যা ছিল। সুবহানাল্লাহ। হায় হায়, কেমন নবীর কথা! সেই নবীকে তোমরা বুঝো না, সেই নবীকে বলো নবী আমরা মত করে না। নবীর শুভ আগমনে ঈদে আজব, ঈদে মিলাদুন নবী পালন করলে তোমাদের গাত্র দাহ হয়, তোমার রব প্রিয় নবীর শুভাগমনের আলোচনা করেছেন বলেছেন। শিক্ষা দিয়েছেন নবী রাসূলগণকে। তুমি কোরআন পড়ো না তুমি, কারণ ওই শায়েখকে যা কয়, শায়েখ পূজারী, ফেসবুক মওলানা, ফেসবুক
তুমি বলো এই সেই, কিন্তু তুমি কিতাবের নাম জানো না। আপনারা বুঝতে পেরেছেন? নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী? সেই ইহুদি বলতেছে ওই নবী যদি আগমন করে তোমার ধর্ম শেষ, তোমাদের ধর্মের যত জাদত আছে সবাই শেষ, তাহলে তোমাকে হত্যা করতে হবে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন জমি দিয়ে হাঁটতেন ওই জমি সবুজ হয়ে যেত, পাথরের সালাম দিত, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। উনি যে জমিনে বসত, মরা জমিনে বসতেন, জমি সবুজ হয়ে যেত, সুবহানাল্লাহ। উনাকে যখন হত্যা করতে আসলো তখন উনি কি 100 জনের সাথে পারবে নাকি? আল্লাহ পাক আকাশ থেকে ফেরেশতা নাযিল করে দিলেন, ড্রোনের সাথে শক্তিত করে সেই কুখ্যাত ইহুদি কাফেরদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিলেন, হযরত আব্দুল্লাহকে বাঁচিয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা শিহাব জুহরি হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা দূরে দাঁড়িয়ে দেখলেন, সর্বনাশ, আরব দেশে এত চমৎকার যুবক যাকে কানেকশন করার জন্য আল্লাহ পাক ফেরেশতা পাঠায়, যে সুন্দর সুন্দর লোককে জীবনে দেখি নাই, ওরা কারা? ওনার সাথে আমার মেয়ের বিবাহ দিতে হবে, বলেন সুবহানাল্লাহ। যাক, আমি সেদিকে পারছি না। রাহমাতুল লিল আলামিনকে নূর মুবারক আসবে, নবী যে আসবে, সব ধর্মের এরা জানতো। সেই ঘটনাটা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দাঁড়িয়ে কাবা শরীফের কাছে দোয়া করতেছেন। আর প্রিয় নবী কেমন হবে, প্রিয় নবীর কর্মচাঞ্চল্য, প্রিয় নবীর ক্যারেক্টারিস্টিক্স, প্রিয় নবীর নূরের বর্ণনা, প্রিয় নবীর শুভাগমনের বর্ণনা, প্রিয় নবীর সম্মান, ইজ্জত, হুরমতের বর্ণনা খুদ আমাদের জাতির পিতা দিচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। আগেও বলছি, তখনও বলছি, আমাদের জাতির পিতা কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, রাব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। হে রাব্বি কারীম আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ করছি মওলা, তুমি আমাদেরকে অনেক রাসূল দান করো। আয় আল্লাহ, যে রাসূলের কথা তুমি বর্ণনা করেছিলে রোজে আসলে, যে নবীর কথা তুমি বর্ণনা করেছো, ওই নবী যদি আসে, ওই নবীর উপরে ঈমান আনার জন্য, ওই নবীকে সাহায্য করার জন্য, আল্লাহ তোমার কাছে আমি ইব্রাহিম নবী ফরিয়াদ, তুমি আমাকে খলিলুল্লাহ বলেছো। হে রাব্বি কারীম, আমাকে তুমি 32টা পরীক্ষা করেছো, প্রত্যেকটা পরীক্ষার মাঝে তুমি আমাকে উন্নতি দিয়েছো, সুবহানাল্লাহ। এই নবুয়তের গোষ্ঠীরা যখন আমাকে যখন আগুনের মাঝে নিক্ষেপ করে আগুনকে তুমি আয়াত হয়ে ফুল বাগিচা করেছিলে, বলেন সুবহানাল্লাহ। আগুন তুমি কেন ফুল বাগিচা হয়েছো? আগুনের জবাব দিচ্ছে, ইব্রাহিমের পেশানির মাঝে রাহমাতুল লিল আলামিন আগমন করবে, বলেন সুবহানাল্লাহ। হে আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, মওলা, রোজা আসরের মাঝে তুমি যে বলেছিলে, হে আল্লাহ, এমন একজন মহান রাসূল প্রেরণ করবে আল্লাহ, ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আল্লাহ, ওই রাসূলটা আমার বংশধরের মাধ্যমে পরম্পরায় তুমি দান করে দাও, সুবহানাল্লাহ। কেমন রাসূলের কথা বলেছিলেন মওলা? মওলা, তুমি বলেছিলেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, ওই রাসূলের বৈশিষ্ট্য হবে মূর্খদেরকে, জাহেলদেরকে, খারাপ লোকদেরকে কোরআনের পাঠ শিক্ষা দিয়ে আলোকিত মানুষ করে দিবে, মনে করবে না? ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা। এখন আমি যদি তাফসীর করি তাহলে অনেক সময় দেবে, জন্য তাফসীর করলাম না। আল্লামা ইউআল্লিমু, এটা হচ্ছে বাবের তাফসীরের মাসদার, বাবের তাফসীর থেকে এর অর্থ হচ্ছে বর্তমান এবং ভবিষ্যৎ। এর অর্থ কি? বর্তমান এবং ভবিষ্যৎ, সুবহানাল্লাহ বলবেন না? ইউআল্লিমুহুমুল কিতাবা, ওই নবী এমন এক নবী, কোন নবী? তুমি বলেছো যে নবী আমাদেরকে কোরআন শিক্ষা দিবেন এবং দিতে থাকবেন, বলেন না সুবহানাল্লাহ। এই যারা প্রিয় নবী বিদ্বেষী, এরা কিন্তু নবুসরফ ভালো বুঝে কিন্তু ব্যাখ্যা করে না। ইউআল্লিমু হচ্ছে মুজারার শেখা, মুজারা হচ্ছে বর্তমান এবং ভবিষ্যৎ, সুবহানাল্লাহ। তো ইব্রাহিম নবী বলতেছে আলাইহিস সালাম, ইউআল্লিমুহুমুল কিতাবা, ওই নবীর প্রতিশ্রুতি তুমি দিয়েছিলে, যেই নবী মূর্খদেরকে, জাহেলদেরকে কোরআন শিক্ষা দিবে, কিতাব শিক্ষা দিবে, বলেন সুবহানাল্লাহ। আর আজহার থেকে পড়ে এসে কই নবী আলিম বাজানে না, নাউজুবিল্লাহ। সবাই বলেন নাউজুবিল্লাহ। আজহার থেকে মূর্খতা নিয়ে এসে
আমি সব আছে না ইউআল্লিমুহুমুল কিতাবা, যিনি কিতাব শিক্ষা দিবেন এবং দিতে থাকবেন। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত শিক্ষা দিবেন। নবী শিক্ষা দেন এখন। যদি ফুইজুল হারামাইন কিতাব আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী সারা বাংলাদেশের মুহাদ্দিসের শিরোমণি ফুইজুল হারামাইন কিতাবের নিচে লিখতেছেন, আমি একবার মক্কাতুল মুকাররমায় ঈদে আজম শরীফের মাহফিলের মাঝে উপস্থিত ছিলাম। হঠাৎ করে আমি দেখলাম নূর চমকাইতেছে। সুবহানাল্লাহ। তো আমি বলছি যে কেমন করে আমি নূর দেখলাম? আমি কি অন্তর্চক্ষু দিয়ে দেখলাম নাকি চর্মচক্ষু দিয়ে দেখলাম? আমি বুঝতে পারি না। তবে আমি অনেকক্ষণ ধ্যান করার পরে আমি বুঝতে পারলাম যে আকাশের ফেরেশতাগুলি প্রিয় নবীর শুভাগমনের আলোচনা করার কারণে আল্লাহ পাক রহমতের ফেরেশতা এই প্রত্যেকটা মানুষের কাছে নাযিল করেছে আর তাদের মাগফিরাতের জন্য দোয়া করতেছে। বলেন সুবহানাল্লাহ। তিনি এই কিতাবে রব করছে, ওনার নাম বলি না, এটার নাম কি ফুইজুল হারামাইন। আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আখেরি মুহাদ্দিস, যার মানে মুহাদ্দিসের সনদ না থাকলে এই বাংলার জমিনে উপমহাদেশের জমিনে কেউ মুহাদ্দিস দাবি করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। সেই মুহাদ্দিসের কিতাব ফুইজুল হারামাইন কিতাবে লিখেছে। বন্ধুরা আমার, তো সেই নবীর বৈশিষ্ট্য বয়ান করছে কে? আল্লাহ পাক। আর আল্লাহ পাকের কালাম শরীফটাকে আল্লাহর কাছে বিনীত আবেদন করতেছে, কাবা শরীফের কাছে দাঁড়িয়ে বাবা এবং ছেলে। সুবহানাল্লাহ। কি বলতেছেন? এমন একজন নবী প্রেরণ করো, তুমি প্রতিষ্ঠিত দিছো রোজা আজলে। সেই নবী কি? ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, যেই নবী আলেম কিতাব শিক্ষা দিবেন আমাদেরকে কিতাব শিক্ষা দিবেন, আমাদের সবকিছু জ্ঞান শিক্ষা দিবেন। সুবহানাল্লাহ। তো যেই নবী দুনিয়া আসার আগে যে নবীকে আল্লাহ পাক বলছেন ইউআল্লিমুহুমুল কিতাবা, তোমাদেরকে কিতাব শিক্ষা দিবেন, আর এই নবী কিতাব জানতো না। সেই নবী কি বলেন? জানতো না। আরে বেকুব, তোমার মতো এত বেকুব নবী কেমনে হয় আমি বুঝি না। এত জলখানা নবী, এত ন্যূনতম জ্ঞান তোমার কাছে নাই, তুমি আবার আসমানি হো, ডক্টর হো কেমনে? আল্লাহু আকবার। আল্লাহ পাক ভালো জানেন এরা কেমনে ডক্টর হয়। নবী শান বুঝে না। ইউআল্লিমুহুমুল কিতাবা একটা বৈশিষ্ট্য প্রেরণ, আর একটা কি? ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা। হে আল্লাহ, এমন একজন রাসূল তুমি প্রেরণ করো। আল্লাহ তুমি বলেছিলেন, ও মাওলা, রোজাজুলের মাঝে তুমি বলেছিলেন ইউআল্লিমুহুমুল কিতাবা, এমন একজন মহান রাসূল তুমি প্রেরণ করবা যে রাসূল কিতাব শিক্ষা দিবে, ওয়াল হিকমাতা, যে রাসূল জ্ঞান এবং বিজ্ঞান শিক্ষা দিবে। বলেন সুবহানাল্লাহ। নবী কি শিক্ষা দিবে বলছেন? জ্ঞান বিজ্ঞান। কি শিক্ষা দেব? দেখে মনোযোগ দিয়ে শুনেন, বেশি আলোচনা শুনে লাভ নাই। আল্লাহ পাক বলছেন প্রিয় নবী দুনিয়াতে শুভাগমন করে নাই এখন বাহ্যিকভাবে, বুঝতে পেরেছেন? নবী রাসূলগণ আসে নাই। সেই জায়গার মাঝে যে আল্লাহ পাক বলছিল ইব্রাহিম আলাইহিস সালাম, এটা আল্লাহকে বলতেছে দোয়ার মাধ্যমে যে আল্লাহ তুমি বলছিলে ওয়াল হিকমাতা, এবং জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবে এবং নবী পাঠাবে। তাহলে যিনি জ্ঞান এবং বিজ্ঞান শিক্ষা দেন, তখনও জ্ঞান আবিষ্কার হয় নাই, বিজ্ঞান আবিষ্কার হয় নাই, রেডিও টেলিভিশন কিছু আবিষ্কার করায় দুনিয়াও হয় নাই। ওই নবী তখন আল্লাহ পাক বলছে যে আমি আমার এমন এক নবী পাঠাবো যে নবীকে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিব। ওই নবী জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবে। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলে নাই যে আমি নবীর শিক্ষা দিব। খুব খেয়াল করে কোরআনে পাক আল্লাহ বলছে ওই নবী পাঠাবো যে নবী তোমাদেরকে জ্ঞান এবং বিজ্ঞান শিক্ষা দিবে। তাহলে বর্তমান বিজ্ঞানী যারা আছে, আইনস্টাইন বলেন, গ্যালিলিও বলেন, তারপরে আর্কিমিডিস বলেন, সক্রেটিস বলেন, নিউটন বলেন, এই সমস্ত বিজ্ঞানী আছে না, ওই তারাও দুনিয়া আসার আগে ব্রেন সবকিছু আবিষ্কার করার আগে আল্লাহ তার প্রিয় নবীকে বলেছেন, রাহমাতুল আলামিনকে বলে দিয়েছেন এমন বন্ধু পাঠাচ্ছি এই বন্ধু তোমাদের মূর্খ জাহেলদেরকে জ্ঞান শিক্ষা দিব, বিজ্ঞান শিক্ষা দিব। সুবহানাল্লাহ। তাহলে আপনি বলেন যে কি বলেন ইমন বিজ্ঞানী প্রিয় নবী সমস্ত বিজ্ঞানীদের মূল। বলেন সুবহানাল্লাহ। সমস্ত ইলমের কেন্দ্র, ইলমের সোর্স প্রিয় নবী ছাড়া ইলম আসবে না, জ্ঞান আসবে না, জীবন আসবে না, রহমত আসবে না। সুবহানাল্লাহ। সেই প্রিয় নবী সম্পর্কে কে বলছে? আমি না, কোন মুহাদ্দিস না, স্বয়ং আল্লাহর নবী জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কি বলতেছেন? আল্লাহ এমন একজন নবী তুমি বলছো পাঠাইবা, আমার তো বড় খায়াস লাগে। ও মওলা, তুমি আমাকে জাতির পিতা বানিয়েছো, 32টা পরীক্ষা করেছো,
বলেছে আল্লাহ ওই নবীকে দয়া করে আমার নসলের মানে আমার বংশ দ্বারাই তুমি দান করো সুবহানাল্লাহ। ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, যে পড়ের যে আল্লাহর কালাম, এই কথাটা বড় মারাত্মক, বড় গুরুত্ব দাবি রাখে। এই কথাটা বিশ্লেষণ করলে পৃথিবীতে কোনো মানুষ আল্লাহর নবীকে না মেনে পারবে না। আল্লাহ পাক বলছে ওয়া ইউযাক্কিহি, এমন নবী আল্লাহ তুমি পাঠাবা বলেছিলে যে নবী বাহ্যিক পবিত্র করবে এবং আভ্যন্তরিক পবিত্র করবে, অর্থাৎ তোমার শারীরিক পরিবর্তন করবে, শারীরিক পবিত্রতা করবে, এক্সটারনাল পিউরিটি এন্ড ইন্টারনাল পিউরিটি, তোমার শরীরের উভয় শরীরকে পবিত্র করবে, তোমার কলবের পবিত্রতা, তোমার সারা দেহের পবিত্রতা করবে, এমন একজন নবী পাঠাবা বলেছে। সুবহানাল্লাহ। এটা বুঝছেন কি আপনারা? দুই নবী আমাদের কি কি উপকার করবে আল্লাহ বলছে ইউযাক্কিহি, যাক্কা ইউযাক্কি অর্থ হলো যে তিনি পবিত্র করবেন। মুজারাত শেখা, মুজারা মানে বর্তমান এবং ভবিষ্যৎ, বর্তমান এবং ভবিষ্যৎকাল। কোরআনে পাকের আয়াত আল্লাহ পাক যে জায়গার মাঝে যেমন আমরা বলে থাকি যে কালেজা আকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, এখন কাল আসছে, এরপরে হচ্ছে মাজিদ শেষ জায়গা মানে অতীতকাল। কেউ কেউ বলবে নবীর অতীতকালে পাঠাইছে, এটা শেষ না। আল্লাহ পাক মাজিদ শেখার শুরুতে কাল ব্যবহার করছে। কি কাল? এই কাল আসার কারণে এটা মুজারা হয়ে গেছে, বর্তমান এবং ভবিষ্যৎ হয়ে গেছে, ইস্তেমরায়ের দাওয়া হয়ে গেছে, সর্বকাল হয়ে গেছে। যখনই বাহির রমজান আসবে, যখনই প্রিয়নবীর শুভাগমনের সময় আসবে, ঈদে আজম শরীফ আসবে, তখনই প্রিয়নবীর শুকরিয়া আদায় করতে পারেন। সুবহানাল্লাহ। এটা কোনো নির্দিষ্ট মানে নির্দিষ্ট কোনো ইয়ের সাথে না যে এক বছর করছে আর করতে পারবে, তা আজীবন পর্যন্ত চলবে। আমার বন্ধুরা, ইউযাক্কি কাকে বলে? নবী দুনিয়াতে আসছে বাহ্যিকভাবে, যে ইব্রাহিম আলাইহিস সালামকে দোয়া করতেছে, নবী দুনিয়াতে আইছে না। তো না আইছে না নবী এখনো বাহ্যিকভাবে, তো নবীর প্রশংসা করতেছে, নবী বয়ান করতেছে, নবী কেমন নবী হবে, নবী আয়েশা আমাদের কি দান করবে, রাহমাতুল লিল আলামিনের বৈশিষ্ট্য কি হবে, এটা আল্লাহ বর্ণনা করছে, ইব্রাহিম নবী আবার বর্ণনা করতেছে। এটা কিন্তু ঈদে আজম শরীফ বলে, এটা কিন্তু প্রিয় নবীর শুভাগমনের আলোচনা করে। আমরা সুন্নিরা তো এটাই করি, ঠিক না? প্রথমে আমরা কার সুন্নাত পালন করি? আল্লাহর সুন্নাত। কার সুন্নাত? আল্লাহ। তারপরে আল্লাহর নবীর সুন্নাত। সুবহানাল্লাহ বলবেন না? তো ঈদে আজম কি নতুন? বাজার ঈদে মিলাদুন নবী আপনারা বলে নাকি? তো বলছিলাম ঈদে মিলাদুন নবী থেকে, মিলাদ শব্দ থেকে আজম শব্দ আরো উত্তম, আরো উত্তম। এর জন্য আমরা বলি ঈদে আজম। ঈদে আজম বলতে হলো সর্বোচ্চ খুশি, এর উপরে আমরা আজম অর্থ আজিম শব্দ থেকে এসেছে। আজিম অর্থ আধিক্যতা, আজিম শব্দ অর্থ হলো মহা খুশি, যার কোনো শেষ নাই, আবাদুল আবাদ, এর উপরে আর কোনো শব্দ হতে পারে না বলে। সুবহানাল্লাহ। আর ঈদে মিলাদুন নবী বলি নবীর শুভাগমনে খুশি, এটা ঠিক আছে, কিন্তু এর চেয়ে আর উত্তম শব্দ আমরা পাইলে নবীর সান্নিধ্যে আমরা উত্তম শব্দ ব্যবহার করবো না? কি বলেন, করবো না? আমার ইমানি ভাইয়েরা, আমি শুধু কোরআনিক আলোচনা করছি। অনেকেই যারা মাজার শরীফ ভেঙে দিতে চায় আল্লাহর ওলি করে, তারা মনে করে তারা ইসলামটা একমাত্র ভালো বুঝেছে, আমরা বুঝছি না। কথা বলেন, আমরা কি ইসলাম বুঝে না? আল্লাহর ওলিগণ ইসলাম বুঝে না। আমরা কোরআন সুন্নাহ থেকে দলিল দিলে তাইটাই ঠিক হবে, আর কারণটা ঠিক নাই। আমি যা বুঝি তাই ঠিক, আর কারণটা ঠিক নাই। এটা তো সন্ত্রাসী প্রতিদের কথা, ঠিক না? ঠিক। আব্দুল রহমান নজদি কিতাবুত তাওহীদ কিতাবের মাঝে আছে, সে লিখছে একমাত্র আব্দুল রহমান নজদি ছাড়া পৃথিবীতে সবাই মুশরিক, তাদের স্ত্রী তাদের জন্য হালাল, তাদের সম্পদ তাদের জন্য হালাল, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হালাল বলে নাউযুবিল্লাহ। ওই মুশরিকই মাদার পড়াচ্ছে। আপনারা আসলে উপর জানেন না, আপনারা তো আসলে জিহাদ জানেন না, আর জানার জন্য চেষ্টা করেন না। আব্দুল রহমান নজদি, আমরা হাবি কেন বলি, লামাত হাবি কেন বলি? এই আব্দুল রহমান নজদি কিতাবুত তাওহীদে লিখেছে যে তাদের যারা অনুসারী হবে একমাত্র তারাই মুসলমান, আর বাকি যারা আছে তারা কাফের। তাদের মাল সম্পদ নেওয়া বৈধ, তাদের স্ত্রীকে গনিমত হিসাবে নেওয়া বৈধ, তাদেরকে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, তাদের বাড়ি ঘর নেওয়া, তাদের মাজার ভেঙে দেওয়া, তাদের আদর্শ ভেঙে দেওয়া, এটা বৈধ বলে নাউযুবিল্লাহ। আপনারা কি আল্লাহর ওলি মাজার ভেঙে দিতে, হক্কানি আল্লাহর ওলিগণের সাথে দুশমনি করতে আপনারা দেবে? কি বলেন, দেবে? জীবন থাকতে না। তারা কোনো কিছু বুঝে না, মূর্খ জাহেলের মতো ফতোয়া দিচ্ছে। তারা কি ইসলাম বেশি বুঝেছে? ঈদে মিলাদুন নবী, ঈদে আজম শরীফ নাকি কোরআনে নাই? আসলে আমি আপনাকে একটা হাদিস শরীফ দিয়ে শেষ করি। বিশ্ববিখ্যাত একজন মুহাদ্দিস, যাকে ইমামুল মুহাদ্দিস বলে, সমস্ত মুহাদ্দিসের ইমাম বলা হয়, ইবনে হাজার আসকালানী, ইবনে হাজার মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি, মক্কা শরীফের যিনি ইমাম ছিলেন,
পরিমাণ হাদিস। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল-সাবিনীর ফতোয়া কিতাবের মধ্যে তিনি উল্লেখ করতেছেন, শাহউলিল্লাহ থেকে শুরু করে শাহ মুহাদ্দিস দেহলভী, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তারপরে আপনি বিশ্ববিখ্যাত একজন ইমাম আল্লামা ইবনে হাজার আসকালানী, তারপরে আল্লামা শাহিদুল বুখারী, আহমদ ইবনে আল-বুসতানি রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস শরীফ বয়ান করতেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি বললাম তিনি হচ্ছেন হাদিসের ইমাম, সমস্ত ইমামদের ইমাম। তিনি যে হাদিস জয়ীফ এবং নকল এবং আসল বুঝতো না। আচ্ছা আপনারা কি বলেন বুঝতো না? যে বুখারী শরীফের ব্যাখ্যা লিখছে সে বেশি বুঝে লাগে, আমাদের পিন্ডা পিন্ডা মৌলবী আমরা বেশি বুঝি। কথা বলেন না কেন? যে বুখারী শরীফের ব্যাখ্যা লিখছে তিনি বুঝেন, আমরা বেশি বুঝি। ব্যাখ্যা দিয়ে লিখছে, তিনার নাম কি জানেন? তিনি ইবনে হাজার মক্কি, তাকে ইমামুল হাদিস বলা হয়, হাদিসের ইমাম বলা হয়। এত বড় দরজার একজন হাদিস বিশারদ, তিনি একজন হাদিস বলছেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরো অনেক ইমাম লিখছে, আল্লামা ইমাম আবুল হাসান কাত্তাবী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা শাহজালালী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা হাদিসের ইমাম হাফিজুল হাদিস আল্লামা জালালউদ্দিন মুহিল্লী রাহমাতুল্লাহ আলাইহি, তারপরে আপনি হাফিজুল হাদিস আল্লামা ইমাম আব্দুর রহমান ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, হাফিজুল হাদিস আল্লামা ইমাম জাইনুল আবিদিন রাহমাতুল্লাহ আলাইহি, ফতোয়া শামিল লেখক, তারপরে আল্লামা ইমাম জয়নুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ইমাম মুল্লাহ জুজাইর, কিভাবে আমি 127 ইমামের নাম বলতে পারবো যারা এই হাদিসটা সহিহ বলেছেন, বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটা কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কানা ইউহাদ্দিসু, তিনি বলতেছেন যে এক সময় আমি দেখলাম, কানা ইউহাদ্দিসু, যে আমি দেখতে পেলাম, কি দেখতে পেলাম? তিনি বর্ণনা করতেছেন যে আমি দেখলাম যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি ওনার দল নিয়ে কিছু মানুষ নিয়ে, হ্যাঁ, বিকাউমিন ফি বাইতি, তিনার কওমের লোক নিয়ে ঘরের মাঝে তিনি প্রিয় নবীর সম্মান নিয়ে আলোচনা করতেছে। সুবহানাল্লাহ। কি আলোচনা করতেছে? প্রিয় নবীর সম্মান, সহিহ হাদিস। আমি তো অন্যায় বলছি, যদি কারো বাবার ক্ষমতা থাকে একাডেমিক আলোচনা করো, তোমার সাথে মায়ের করে আমি পারবো না। কেন? আমার সে লাঠি নাই, আমার তোমাদের মতো গ্রেনেড নাই, হ্যাঁ, মাজারে হামলা করে তোমাদের মতো লাঠি সুটা নাই, অস্ত্র নাই, আমাদের আছে জ্ঞানের অস্ত্র। যদি পৃথিবীর কারো শক্তি থাকে তাহলে জ্ঞান দিয়ে মোকাবেলা করো। আমি ক্ষুদ্র একটা মানুষ আপনাদের মসজিদে বলছি, আপনারা গরিবের সবাই থাকবেন আর এদের সবাইকে কাটতে দিয়ে রাখবেন, আমি একটা কাটবো। যদি হাদিসকে নকল প্রমাণ করতে পারে তাহলে জীবনে আর আলোচনা করবে না, যে বিচার নাই করবে। তারা সবাই সত্যের মাদার বিরোধী, হাদিস বিরোধী। তারা হাদিস বুঝে না, হাদিস পড়ছে না, আসমাউল রিজাল হাদিস জানে না। আসমাউল রিজাল হলো হাদিস বর্ণনাকারীদের ইতিহাস না জানে মূর্খের মতো ফেসবুকে ফতোয়া দেয়, এই করো সেই করো। নাউযুবিল্লাহ করেন। সবাই এসেছে এক হওয়ার, জাগ্রত হওয়ার, আল্লাহর ওলি করেন, আল্লাহর ওলি করেন অনুসারীদের সময় এসেছে এক হওয়ার। আর বিচ্ছিন্ন ভাবে থাকবেন না, নাহলে আপনাকে ঘর থেকে ধরে ধরে এই আব্দুল ওয়াহাব নজদীক ছাড়া চামুন্ডার আঘাত করবে। যেভাবে আরবে মাজার শরীফ ভেঙে দেয় 1935 সালের আগে, সেই সমস্ত বাঁকা বাঁকা আলেম ছিল হাজার হাজার, তারা কি আলেম ছিল না? আর 1935 সালে ইবনে সৌদ, তারপরে আপনার আব্দুল ওয়াহাব নজদীক, তারা আলেম হয়ে গেল। আর 1200 বছর আগে যে কিতাব আছে তারা কি আলেম না? তারাই তো বড় আলেম। আর তারা পরবর্তীতে তারা এসে বড় আলেম হয়ে গেছে বলে আমরা তাদের চেয়ে বেশি। জান্নাতুল বাকিতে আল্লাহর মাজার ছিল, শয়তানরা বলে আল্লাহর মাজার আছেন না, তুমি ইতিহাস জানো না। 1932 সালে যখন ইবনে সৌদ ক্ষমতায় আসলো, আব্দুল ওয়াহাব নজদীর মাধ্যমে ওই মাজারগুলি তারা ভেঙে দিল। বলে নাউযুবিল্লাহ। ইতিহাস না জানলে জেনে নাও, পড়াশোনা করনাকারী ফেসবুক ডিভাইড করে ফতোয়া দেওয়া, ফেসবুক লাইভে দাও, কে বলে এই করছে সেই করছে, আল্লাহর মাজার ভাঙতে চাও না। এই পৃথিবীতে যারা আল্লাহর অনেক বিরোধিতা করেছে তারা ধ্বংস হয়েছে, রাস্তানুবাদ হয়েছে। যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রিয় নবীর সম্মান যখন গুণগান গাইতে লাগলেন, এই জাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থা আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ওই ঘরের মাঝে প্রবেশ করলেন। বলেন সুবহানাল্লাহ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে আব্বাস প্রিয় নবীর সম্মানের আলোচনা তখন তিনি বন্ধ করে দিলেন। আল্লাহর নবী মুস্কি এসে বলেন, ও আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনি যে আলোচনাটা করতেছিলেন সেই আলোচনা চালিয়ে যান। বলেন সুবহানাল্লাহ। আপনি সেই আলোচনা করতে থাকুন। যখন প্রিয় নবীর শান এবং মানের আলোচনা করলো, আলোচনা করতে করতে এক পর্যায়ে প্রিয় নবীর সম্মান যখন আলোচনা করলো, প্রিয় নবী নবুয়তের জবান মোবারক দিয়ে বলেন, আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদাত লাকুম শাফাআতি। ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, শুনে রাখো, তুমি
পর্যন্ত যারা এই সুন্দর মাহফিল করে আমি প্রিয় নবীর শান এবং কুরআন আলোচনা করবে, প্রিয় নবীর জিকির করবে, প্রিয় নবীর শুকর করবে, জেনে রেখো আমি রাসূলের পাক দয়াল নবী রাহমাতাল লিল আলামিন কিয়ামত পর্যন্ত তাদের উপরে আমার শাফায়াত ওয়াজিব হয়ে গেল। এটা হাদিস। তার সবার ক্ষমতা নাই কিনা ফিরে দিল, কিন্তু এরা হাদিস পড়ে না। আমার কাছে আরো ভাবে শত শত হাদিস মজুদ আছে, সময় নাই, এটা বললাম না। একটা হাদিস ব্যাখ্যা করতে এক সপ্তাহ সময় লাগে। তারপরে মাজার শরীফ পাবো, মাজার শরীফ পাবের হাদিস আছে মুসলিম শরীফে, বেকুবের দাম। আমি কি বলবো আপনাদেরকে, একদিন বলছিলাম কোরআনের আয়াত যখন নাজিল হয় এটাকে বলে শানে নুজুল। শানে নুজুল বুঝুন কি? কোরআন আয়াত নাজিলের প্রেক্ষাপট, কেন নাজিল হলো, কোন কারণে নাজিল হলো, কথাটা মনে বুঝছেন না? আর হাদিস যখন প্রিয় নবী বলে এটাকে বলে শানে উরুদ। শানে উরুদ অর্থ হলো কেন হাদিস নাজিল হলো, কেন প্রিয় নবী হাদিস বলল, তার প্রেক্ষাপট কি, তার কনটেক্সট কি কারণে নাজিল হলো, এটাকে বলে শানে উরুদ। বলেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফে আল্লাহ নবী বলছে কেন ইহুদির কবর ভেঙে দাও, কাফেরদের কবর ভেঙে দাও। উঁচু কবর উঁচু করে তারা বলতো আমার বাপ কি মুখ আছে না কইনি, কার বাপ কত মানে রাখিয়া, কার বাপ কত টাকাওয়ালা, কার পরিবারে কত মানুষ, তখন তারা ঘুরে ঘুরে এখানে জগদাতি করতো। তখন পুরো বলছে যত কবর করা ইহুদিদের এটা সব ভেঙে পুরা করে দাও, কারণ তারা এটা নিয়ে বড়াই করবে। কথা বুঝতে পেরেছেন? হাদিস শরীফ হচ্ছে এটা। আর এই শয়তানরা বলে যত কবর উঁচা আছে এটা বাইকে সমান করো। একে হাদিস বুঝছে? মূর্খ জাহেল কোথাকার, তুমি হাদিস বুঝো নাই। তুমি শাহজালালের বাজারে আক্রমণ করো, তুমি শাহজালাল বাবার বাজারে আক্রমণ করতে চাও। তারা হচ্ছে আমাদের স্পন্দন, তারা ইসলাম প্রতিষ্ঠা করেছে এই দেশে, ঠিক না বেশি? তারা কারা? তারা হচ্ছে সেই আব্দুল আব্দুদ্দিন গোলামেরা। তাদেরকে টাকা দিয়ে পেট্রোল ডলারের বিনিময়ে আমি তো মনে হয় আমার এরা ইহুদির কোনো এজেন্ট হবে, তাহলে আল্লাহ নবী মাথায় কেউ আঘাত করতে পারে না, ঠিক না বেশি? তারা আমাদের স্পন্দন। আল্লাহ নবী বলেছে আল্লাহ নবী যারা আলেম তাদের কাছে দুই প্রকারের ইলম আছে। কয় প্রকারের? হাফিজতু বিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালানে ফাম্মা আহাদুহুমা ফাবাসাসতু ওয়া মা আহার ফাবাসাসতুহু মুতিয়া হাযাল মুরিরাহ বুখারী। বুখারী শরীফের 121 নম্বর হাদিস কিতাবুল ইলম অধ্যায়ে আল মুজাল্লাদুল আউয়ালের মাঝে প্রিয় নবী বলেছেন যে যারা আল্লাহর ওলি হন, সাহাবায়ে কেরাম হন, আমার থেকে দুই প্রকারের ইলম শিক্ষা অর্জন করেছে। এক প্রকার সাধারণ মানুষ জানে, আর এক প্রকার আল্লাহর ওলি অন্তরের মাঝে সাহাবায়ে কেরাম যারা সুফি সাহাবা ছিল, সবাই তো সুফি, যারা আধ্যাত্মিক বলে বলিয়েছিল তাদের কলমের মাঝে আল্লাহ পাক সেই প্রিয় নবীর মাধ্যমে জ্ঞান দান করে। বলেন সুবহানাল্লাহ। তো আমার তো মনে হয় এই হাদিসও পড়ছেন, যদি এই হাদিস পড়তো তারা আধ্যাত্মিকতা দিয়ে বুঝতে পারতো আল্লাহর ওলির কবর চিন্তা। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার অনেক কথা আছে, কিন্তু সময় শেষ, জন্য আমার বেশি আলোচনা করতে পারি না। তবে আমার মন কি ইশারা কাফি। আমি শুধু এইটুকু বলবো যে আমরা যে হাদিস শরীফ পড়েছি, আমাদের যে আগের আকাবিরগণ সত্যিকারের আল্লাহর ওলিগণ যে শিক্ষা দিয়েছে, সেই শিক্ষাই আমরা বাস্তবায়ন করে আমাদের নিজেরা আমরা ধারণ করবো। নতুন কোন ভুইপুর মানুষের কথা কোরআন হাদিস বুঝে না, হাদিসের অপব্যাখ্যাকারী মানে কিভাবে অপব্যাখ্যা করে আমি আপনাকে একটু বলি, বুঝবেন। যেখানে কাফেরের শানে আয়াত নাযিল হয়েছে, এটা মুমিনের শানে নিয়ে আবার মুমিনের শানে যে আয়াত, এটা কাফেরের শানে নিয়ে আল্লাহ পাক বলছে আল্লাহর নবীকে কি বলছে, যে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, আমি এমন একজন রাসূল পাঠাইছি তোমাদের কাছে, তিনি কে? বিল মুমিনিনা রাউফুর রহিম, তিনি মুমিনের উপরে রউফ এবং রহিম। বলেন না সুবহানাল্লাহ। তো এটা মুমিনের জন্য প্রিয় নবীকে আল্লাহ পাক বলছে। এখন তুমি যদি প্রিয় নবী রউফ করলে শিরিক করতে, তুমি কোরআন পড়ছো। এই রউফ অর্থ হলো প্রিয় নবী দয়াবান, প্রিয় নবী রহিম, প্রিয় নবী তোমাদের দাতা, তোমাদের দুঃখ কষ্ট দূর করনেওয়ালা। ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলে পৃথিবীর সমস্ত মুহাদ্দিসগণ বলছে আল্লাহ নবীকে আল্লাহ ক্ষমতা দিয়েছে সারা পৃথিবী ভ্রমণ করা। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, সাহাবা কেরাম সহ আমার কাছে কিতাব আছে, ওহাবী কিতাব দিয়ে দলিল সারা দিন দিতে পারবো আল্লাহ রহমত। কিন্তু এরা এগুলি করেন, আপনারা এদের কাছ থেকে বিরত থাকবেন। আসুন আমরা সুন্নিরা এক হয়ে যাই প্রিয় নবীর প্রেমে, আহলে বাইতের প্রেমে, খোলাফায়ে রাশিদিনের প্রেমে, মকবুল সাহাবাত নামের প্রেমে, জামে আউলিয়া কেরামের প্রেমে আমরা ঈদে আজম শরীফ বাস্তবায়ন করার জন্য একটা বদ্ধ হই। নতুবা আমরা মনে করবো আমরা ইসলাম বুঝি না, ভুল করি, কিন্তু এরা ভুল করে, এরা ইসলাম বুঝে না, এরা হচ্ছে সব নাশ। কিতাবে কি আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।